जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। শ্রী শ্রী মায়ের আক্ষেপ, উপদেশ নেয় এমন আধার কই? সবাই এসে স্থূলচক্ষে ঠাকুরকে দর্শন করতে চায়। কার হয়েছে? নরেনকে তিনি করে দিয়েছিলেন। সুক, ব্যাস, শিব তো সব ডেও পিঁপড়ে। স্বপ্নে টপ্নে হয়তো দর্শন হয়, নতুবা তিনি দেহ ধরে দেখা দেবেন, সে বহু ভাগ্যের কথা। ঈশ্বর দর্শন মানে জ্ঞান চৈতন্য লাভ ছাড়া কিছু নয়। নতুবা কি দুটো শিং বেরোয়? মন্ত্রতন্ত্র কিছু নয়, ভক্তি সব। ঠাকুরের মাঝে গুরু ইষ্ট সব পাবে, উনি যে সব। একজন ভক্ত মাকে জানালেন, মা চলে গেলে তাদের কি হবে? তারা যে নিরাশ্রয় হয়ে যাবেন। শ্রীমা তার উত্তরে দৃঢ়তার সঙ্গে বললেন, কি? তোমরা নিরাশ্রয় হবে কেন? ঠাকুর কি তোমাদের ভালো মন্দ দেখছেন না? অত ভাবো কেন? তোমাদের যে তার পায়ে সঁপে দিয়েছি। একটা গণ্ডির মধ্যে তোমাদের ঘুরতে হবেই, অন্য কোথাও যাবার জো নেই। তিনি সর্বদা তোমাদের রক্ষা করছেন। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। জনৈক স্ত্রী ভক্তকে উপদেশ দানের সময় শ্রী মা ঠাকুরের প্রসঙ্গে বলছেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। তোমার কোনো ভয় নেই। যে ঠাকুরকে ডাকে সে যেমনই হোক, তার উপর অভক্তি হয় না। আরেকদিন জনৈক গৃহীভক্ত মাকে প্রণাম করতে এসে ঠাকুরের দর্শন না পাওয়ার জন্য আক্ষেপ করলে মা বলছেন, ডাকতে থাকো, ক্রমে হবে। কত মুনি ঋষি যুগ যুগান্তর ধরে তপস্যা করে পেল না, আর তোমাদের ফস করে হবে? এই জন্মে না হয় পরজন্মে হবে, পরজন্মে না হয় তার পরের জন্মে হবে। ভগবান লাভ কি এতই সোজা? তবে এবার ঠাকুরের সোজা পথ, তাই তাকে ডাকতে থাকো, ক্রমে সব হয়ে যাবে। জনৈক ভক্ত ভগবানের উপর অভিমান করে মাকে পত্র লিখেছে। শুনে মা বলছেন, ঠাকুর বলতেন, সুক ব্যাস তো ডেও পিঁপড়ে, ঈশ্বরের অনন্ত রয়েছে। তুমি যদি ঈশ্বরকে না ডাকো, আর কত লোক তো তাকে মনেই করছে না, তাতে তার কি? সে তোমারই দুর্ভাগ্য। ভগবানের এমনি মায়া যে তিনি এই রকমই করে সব ভুলিয়ে রেখেছেন। বেশ আছে ওরা, থাক। জয় মা শারদা, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামীজি, জয় মা, জয় মা, জয় মা।